আসসালামু আলাইকুম। ঈদের দ্বিতীয় দিন আজকে। ভাই বোনগুলো আসলো, আমার তো আছেই আত্মীয়র মধ্যে ভাই বোন, আর কে, কাছেই থাকি আমরা। এই খাওয়া দাওয়ার আয়োজন, এই তোরা আয়, তাড়াতাড়ি আয়। কুরবানি ঈদে তো এমন আহারমরি আসলে করাও হয় না। মুরগি রান্না করছিলাম, কাটা রোস্ট, মাছের কোপ্তা, পটল ভাজি করছিলাম একটু। পটল ভাজিটা সবাই পছন্দ করে এইভাবে করলে। আর গরুর মাংস, এই তো সালাদ, লেবু। সালাদটা আবার টমেটো ঘরে আছে ডিপ ফ্রিজে, দেখলাম দেওয়া যাবে না, কিন্তু শসার সাথে একটু টমেটো দিলে খেতে ভালোই লাগে। আসো, খেতে আসো সবাই। মেহমান আসছে, নতুন মেহমান, ওকে চিনবেন না কেউ। আর এটা আমার বোন, আমার ভাই। তা ভাগ্নিগুলো আজকে আসলো না, তারা বন্ধু বান্ধবী নিয়ে ব্যস্ত। দেখ আমরা খাবো এখন। এই তো ঈদের পর দিন আর কি খাবো, এই যা কালকে রান্নায়। এটা খাইতে থাকো, তারপর বলবো খাওয়া শেষ হতে। এটা কিন্তু মাছ ছাড়াও আর কিছু আছে, তাই জন্য সবাই জিজ্ঞেস করছে এটা কিসের কিসের। এই যে খাচ্ছে সবাই। আর আমার ছেলে জানে, ও আর কিছু জিজ্ঞেস করছে না। এরা বলে কিসের কিসের, আমি যে মাছ ছাড়াও কিছু, তোমরা খাইতে থাকো, আমি পরে বলবো। সকালে নাস্তার জন্য আমার সিগনেচার ডেজার্ট এটা এখন কাটি, দেখবেন ভিতরে কেমন দেখায়। আমি এই ক্রিমটার উপরে একটু রং দিয়েছি, নাহলে সাদা থাকে। আর একবার রেসিপি দিয়েছিলাম, সেটা সাদা ছিল, বানিয়ে পরে পেস্তা বাদাম কুচি এখানে সাজিয়ে দিয়েছি। কাটার পরে লুকটা কেমন আমি একটু দেখাই। খেতে খুবই মজা হয় এই ডেজার্টটা, দেখতে ঠিক এরকম উপরে একটা লেয়ার থাকে কালারের। এটা গোলাপি হতে পারে, সবুজ হতে পারে, লাল হতে পারে। তো আমি হালকা একটু পিঙ্ক টাইপ করেছি। আর ভিতরে কেক, এটা কিন্তু কেক দিয়ে পরে কেকটা বানানোর পরে দুধ দিয়ে ভিজানো, এটা অসাধারণ লাগে খেতে। এখন সবাইকে সার্ভ করবো। দিও। আর এখানে ছিল পুডিং। পুডিং কালকেই বানানো, কালকে শেষ হয়ে গেছে, অর্ধেক মেহমান আসছিল। পুডিংটার চেহারা খুবই খারাপ হয়েছে, কারণ আমার দুধ বেশি হয়ে গেছিলো, যার ফলে খুব বেশি বার্ন করতে হয়েছিল। তো কালারটা এরকম হয়ে গেছে, আমি কাটছি ভিতরে বার্ন হয়ে এরকম অবস্থা হয়েছে। আর এখানে দুধ সেমাই। দুধ সেমাই তো আমার অনেক পছন্দের খাবার, আমি একটু করি, ঈদ মানে তো সেমাই। এবার ঝাল কোনো নাস্তা বানাতে পারিনি, এইগুলা দিয়েই নাস্তা খাবো। তবে কুরবানিতে ঝাল নাস্তার চাহিদা কম থাকে, এটাও সত্যি কথা। যার ফলে আমি ঝাল কিছু বানাইও নি। তো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি সবার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।